কুকিং অ্যান্ড বাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করা ওভেন বেকড পাস্তা। অনেকে এটাকে অনেক বেশি ঝামেলার মনে করেন, একদমই সেটা ঝামেলার না। আমি যেভাবে পাস্তাটা তৈরি করি আজ সেটা দেখাবো। প্রথমে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি ভালো মতো। তারপর এখন একটা প্যানে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিব এবং তার আগে আমি কিছু সসেস ভেজে রেখেছি। আপনারা এখানে চাইলে যে কোনো চিকেন বা অন্য যে কোনো মিট ইউজ করতে পারেন। তো আমি এখানে বাটারটা দিয়ে দিয়েছি এবং তারপরে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দেব। তো এটাকে দিয়ে হালকা কিছুটা পরিমাণ ভেজে নেব, কারণ এটার যেন কাঁচা গন্ধটা না থাকে। তো এটা ভাজতে ভাজতে আমি এর মাঝে আরেকটি জিনিসও দিয়ে দেব, আর সেটি হলো রসুন বাটা। আপনারা চাইলে রসুনের কুচিটাও ব্যবহার করতে পারেন। এবার এটাকে একটু ভালো করে লালচে করে ভেজে নেব। তো এটা যখন ভাজাটা হয়ে যাবে তারপর আমি যে পাস্তাটা সেদ্ধ করে রেখেছি সেই সেদ্ধ করা পাস্তা থেকে যে পানিটা বের হয়েছে সেটার 1 বাটি পানি আমি রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই পানিটা আমি লবণ আর তেল দিয়ে যে সেদ্ধ করেছিলাম পাস্তা সেটাই আমি এক্সট্রা করে রেখে দিয়েছিলাম। তো এখন এটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি এই পানিটা এটার সাথে অ্যাড করে দেব। এরপর এখানে আস্তে আস্তে আমি সব উপকরণগুলো অ্যাড করব। প্রথমে ভেজে রাখা সসেসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর পাস্তার মধ্যে যে মশলাটা থাকে, যে মিক্সটা, সেই মিক্সটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিব এবং তার মাঝে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, এটা চেক করে। এই তো মশলাটা অ্যাড করে দিলাম এবং মশলাটা অ্যাড করার পর আমি এখানে অনেকটা বেশি পরিমাণে সস অ্যাড করব, কারণ পাস্তা মানেই টমেটো সস। আপনারা সবাই জানেন সস না অ্যাড করলে পাস্তা কি টেস্ট হয় না। তো এরপরে দিয়ে দিব আমার সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। এই পাস্তাগুলো যখন আমি দেব তখন চুলার যে জালটা সেটা একদমই কমিয়ে দিতে হবে, কারণ পাস্তা দেওয়ার সাথে সাথে দেখবেন টেনে যায়। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়া, আর আমি এখানে এক্সট্রা কোনো কাঁচামরিচ অ্যাড করিনি। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু চিনি। এবার এর মধ্যে চিজটাকে অ্যাড করে দিব। আমি এখানে অল্প পরিমাণে চিজ দিয়েছি, কারণ আমি যখন ওভেনে এটাকে বেকড করব আবার তখন ভরপুরভাবে চিজটাকে অ্যাড করে দিব। আর লাস্টে এটার মধ্যে আমি কিছুটা পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এবং এর মাঝে ভেজে রাখা যে এক্সট্রা সসেসগুলো ছিল সেগুলো অ্যাড করে দিব। এই তো আমার মোটামুটি হাফ ডান হয়ে গেছে। আমি এখন এটাকে ওভেনে দিব, বাটিতে করে ওভেনে নিয়ে, এবং সেটাকে আমি ওপরে চিজটা দিয়ে দেন আমি বেক করে নিব এবং বেকড করার পর আপনাদেরকে দেখাবো যে দেখতে ঠিক কেমন হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে, এবং খেতেও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আপনারা একবার হলেও বাসায় একটু ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের।